তো আমরা হচ্ছে বাইরে যাইতেছি, আর কোথায় যাইতেছি ভিডিওতে দেখতে পাবা। এই যাবো ইসরাফিল। এই তো আমরা চলে যাচ্ছি বিউসি ক্যাফে। তো এখনো কাজ শেষ হয় নাই, তো এখনো ওপেনিং কাজ চলতেছে। আর আমরা ওই যে ভিতরে যাব, এই যে আসল লোক। এখনো কাজ ক্লিয়ার হয় নাই, কমপ্লিট হয় নাই, তো ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, এই যে হচ্ছে কিচেন, আর এই যে হচ্ছে ওভেন। সব কিছু আয়না একদম রেখে দিছে, এখন শুধু ওপেনের পালা। জি আম্মু, এই যে হচ্ছে চুলা। জি আমি এখানে। বেসিং আর কাস্টমারের এই হাত ধোয়ার বেসিং ওই সাইড হইব না আগে। এই হচ্ছে উপরে একটা লাইটিং, এই যে একটা লাইটিং, এটা হচ্ছে জ্বালানো। এটি হচ্ছে টেবিলের ফ্রেম, গ্লাসটি আলাদা রাখা হয়েছে। আর এটা হচ্ছে শো র্যাক, এখানে চাইলে সবাই খাবার অর্ডার দিয়ে হচ্ছে ফটোশ্যুট নেবে। তো এখনো সবাই এলোমেলো, সব কিছু গুছানো হয় নাই, ইনশাল্লাহ গুছানো হয়ে যাবে অতি শীঘ্রই। তো এই তো হচ্ছে ক্যাফে থেকে আসার সময়, যাওয়ার সময় বাসায়, তো তাইবা আর ওদের স্কুল ছুটি হয়ে গেছে, ওদেরকে একসাথে স্কুলে তো নিয়ে যাইতেছি বাসায়। তাইবা আজকে তাড়াতাড়ি বাসায় যাইতেছো না? ভালো লাগতেছে? ওরা এই টাইমে অবশ্য বাসা যায় না, ওরা যায় 2টার দিকে বাসায়। তো আজকে হচ্ছে ওরা নুরানি ক্লাস করে নাই, তার জন্য হচ্ছে একটু আগে আগে নিয়ে যাইতেছি। তো এই তো হচ্ছে ওদেরকে স্কুল থেকে নিয়ে আসার পরে আমি রান্না করছি। আর আমার গলাটা হচ্ছে মানে কণ্ঠটা কীরকম জানি হয়ে গেছে, ঠান্ডা লাগছে, তার জন্য হচ্ছে কথা বলতে পারতেছি না। আর কণ্ঠটা মানে ফ্যাস ফ্যাসা কেমন জানি আসতেছে। তো হচ্ছে এখানে হচ্ছে বেগুন ভাজা আর মিষ্টি কুমড়া ভাজি, আর সাথে হচ্ছে এটা হচ্ছে গুঁড়া চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে রান্না করছি। তো এই ছিল আমাদের আজকের রান্না। আর এখন আমরা সবাই দুপুরে খাবো। অলরেডি হেনে তাইবা আর মাংসরা হচ্ছে খেয়ে নিছে, তো আমরা এখন খাবো। আর আমাদের বিউসি ক্যাপটা তোমরা কেমন দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবা। যদিও ক্লিয়ার হয় নাই এখনো, মানে ক্লিয়ার হবে আজ বা আজকে তো হবেই না, বাট কাল পরশুর ভিতর 2-1 দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে। আর কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। আর কমপ্লিট হওয়ার পর অবশ্যই ভিডিওতে দেখতে পাবা, আগামী ভিডিওতে। ততক্ষণ অপেক্ষায় থাকো আর আমাদের পাশেই থাকো। আর আজকের রান্নাটা হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করি নাই একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমি সন্ধ্যার সময় ওদেরকে একটা রেসিপি বানাই দিব, তো সেটা তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করব। তার জন্য হচ্ছে রান্নার মানে কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করি নাই, যেটা রান্না করছি রান্নার শেষে বাট তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন হচ্ছে আমরা খাবো। এই তো আমি এই যে আজকে মাছ রান্না করি নাই, তার জন্য ওই যে আসার সময় গরুর মাংস আর এখানে হচ্ছে গরুর কলিজা যে নিয়ে আসছে হোটেলের থেকে। একদিন ঘরে মাছ মাংস না রান্না করলে হোটেলের খাবার চলে আসে না মাংসরা। দেখ তোমার জিবলাটা, মাংসটার অবশ্য চিংড়ি মাছ ভাত খাইছে, আর গরুর মাংস দিয়ে খাবার খাইতে হবে, তাই না? যে গরুর মাংস আর গরুর কলিজা বোনা। হাসি পেয়ে গেছে। এই যে মাংসটা হচ্ছে একদম প্লেট চেটে পুটে খাইছে, যেহেতু গরুর মাংস বলে কথা না মাংসরা। গরুর মাংস হলে আর কিছু লাগে না। আর আমরা ভাত খেতে পড়ছি আর কারেন্টটা চলে গেছে, কারেন্ট অনেক ডিস্টার্ব করে। গরুর কলিজা ভুনা। আজকে মাছ রান্তাম না করলা খাতে, গরুর কলিজা লয়ে এসে এখন মাছ নামাইছিলাম না ফ্রিজে, তো শুক্রবার দিন খাবো ইনশাল্লাহ ভালো মন্দ।
এই তো আমি হচ্ছে ওদের জন্য একটা টিফিন বানাবো, তার জন্য হচ্ছে আমি এখানে আলু সিদ্ধ করে নিছি, আর এখানে হচ্ছে যে আটা নিছি। তো আটা দিয়ে আর আলু দিয়ে একসাথে ওদের টিফিন বানাবো। তো এটা টিফিন হিসাবেও খাইতে পারে, বাট সন্ধ্যার নাস্তা হিসাবেও খাইতে পারে। ছোট মানুষ ওরা মানে এক এক দিন এক এক আইটেম যদি ওদের বানাই দেওয়া হয় তাতে ওরা অনেক খুশি হয়। তো আমি হচ্ছে এখন আটার ডোটা আগে বানাইয়া হচ্ছে ডাইকা রাইখা দিব, তারপর হচ্ছে আলুটা একদম ভর্তা যেভাবে করে ওভাবে করে নেব। এই তো আটাটা হচ্ছে আমি এটার ভিতর সাদা তেল দিয়া এই যে এরকম করে নিছি। তো এখন হালকা পানি দেবো, আর আটাটা সিদ্ধ করে নেব না, কাঁচা পানি দিয়েই আটাটা ডো করে নেব। এই তো আমার এটা বানানো শেষ, আর এটা হচ্ছে আমি ঢাকনা দিয়া এখন ঢাকিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। যতক্ষণে আলুটা ভর্তা করা না হয় ততক্ষণ আমি ঢেকে রাখবো। এই তো আমার আলু ভর্তাটা যে হয়ে গেছে। তো আমি কাঁচা পেঁয়াজ দিছি আর শুকনো মরিচ দিছি, জালটা একটু কম দিছি যেহেতু বাচ্চারা খাবে, তার জন্য হচ্ছে জালটা কম দিছি। আর জালটা হচ্ছে যার যার পরিমাণ মতো শেষে দিতে পারে, সমস্যা নেই। তো এখন হচ্ছে আমি রুটিটা বেলে নিব। তো আটাটা হচ্ছে আমি 3 ভাগ করে নিছি, এখানে 2টা, আরেকটা হচ্ছে আমি বেলছি। এই যে আরেকটা বেলছি, আর আলুটাও 3 ভাগে ভাগ করে নিছি। তো আমি 3 শেপের 3টা রুটি বানাবো। তো এই রুটির উপরে হচ্ছে আমি এই যে আলু ভর্তাটা দিয়ে দিতেছি। আলুটা হচ্ছে যে রুটির উপরে এভাবে দিয়ে দিছি, এখন হচ্ছে আমি রোলের মতো বানাই নিব। এই তো রুটিটা হচ্ছে যে আমি রোলের মতো করে নিছি, তো অনেক বড় হয়েছে। তো 3টা যেহেতু 3 শেপের বানাবো, তো এটা হচ্ছে আগে বানাই নিই। তো এটা হচ্ছে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। তো এটা হচ্ছে যে আমি এরকম শেপ করে কাটটা নিছি, দেখা যাক মানে বেছে নেওয়ার পরে কোন শেপটা আসে। আর আমি অলরেডি এই যে তেল বসাই দিছি, তো তেলটা একটু গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব। আর এটি ভাজা হতে থাকবে, আর আমি অলরেডি ওই দুটা বানাতে থাকবো। গরম হয়েছে, তেলটা দিই। এই যে ভিতরে মরিচ পেঁয়াজ সব দেখা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা এখনো ভালো মতো গরম হয় নাই, তো হালকা আঁচেই ভাজতে হবে, কারণ ভিতরেটা ভালো মতো হইতে হবে, নয়তো বা মশমশা হবে না। তো এই যে তেল গরম হয়ে গেছে, এখন সব দিয়ে দিব। সব না, যা ধরে তাই দিব, আস্তে আস্তে ভেজে নেব। দেখা যাক ভেজে নেওয়ার পরে কি কালারটা আসে। তো এই যে হচ্ছে এরকম করে কালারটা আসছে, আর ওরা হচ্ছে পড়তে বসছে, ওরা জানে না যে আমি কি বানাইতেছি। ওরা নাকি ঘেরান পেয়ে গেছে, বলতেছে আম্মু তুমি কি করতেছো, আমরা ঘেরানে কিন্তু থাকতে পারতেছি না, তাড়াতাড়ি আমাদের জন্য নিয়ে এসো, আমাদের জিভে পানি এসে পড়ছে। তো এই যে এরকম কালারটা আসছে, অনেক সুন্দর। এই যে তো একইভাবে হচ্ছে যে আমি আরও আছে এটি দিয়ে দিব। এদিকটা হচ্ছে আমি আরেকটা রুটি যে রেডি করছি, তো এটা আবার কাটে নিব। এটা হচ্ছে কাটে নিব পিৎজার শেপে। এই তো এটা হচ্ছে আমি পিৎজার শেপে কাটে নিচ্ছি, আর এখন হচ্ছে সুন্দর করে ভালো মতো মানে বইটা নিব। জাস্ট একটা শুধু দেখাই, ক্যামেরাটা অন করে, পরে হচ্ছে বাকিটা ক্যামেরা অফ করে বইটা নিব। এই যে এটা হচ্ছে এই শেপ হবে। তো এই যে এটা হচ্ছে এরকম শেপ। তো যে আমি 4 পিস বানিয়ে নিছি, তো এখন দিয়ে দিব এটি। বাজার পর দেখা যাবে এটার শেপটা অনেক সুন্দর আসছে। তো এই যে হচ্ছে পিৎজার শেপ যেটা কাটছি, এটা এরকম হয়েছে, একদম রোলের মতো দেখতে অনেক সুন্দর হইতেছে। মানে খাইয়া দেখতে হবে যে কিরকম টেস্টটা আসে।
তো এটা ভাবছিলাম অন্য এইভাবে বানাবো, তো ঋতু বলতেছিলাম ওইটাই এরকম করে কাটো, অনেক সুন্দর লাগতেছে দেখতে, তার জন্য হচ্ছে আবারও পিঠার মতো করে কাটতে নিচ্ছি। এই তো আমার হচ্ছে একদম বাজার শেষ পর্যায়ে, আর এরা হচ্ছে যে সস নিয়ে এসে বসে রয়েছে, তো সস দিয়ে খাবে। তো বলছি যে তোমাদেরকে আমি দেই, তোমরা খাও, আর আমি বাকিটা ভেজে নিতেছি, ঠিক আছে। এই যে অনেক গরম, কিন্তু বাইঙ্গা দেখানোর মতন নাই, অনেক গরম। তো দেখাইতেছি ওদের খাওয়ানোর সময়। তো এই যে চেহারা 3 বোন এখন সস দিয়ে খাবে। তো ঋতু একটা বাইঙ্গা দেখাও কি অবস্থা, এরকম হয়েছে, বাইঙ্গা দেখাও। সমস্যার মতো হয়েছে না, ও ক্রিস্পি। এই যে দেখো ভিতরে হচ্ছে এই যে আলু, একদম সমস্যার মতো। খাইয়া দেখাও কিরকম, খাইয়ার টেস্টটা কিরকম আসে। অনেক মজা। সস সস দিয়ে খাই, এমনি অনেক মজা। আর যেহেতু ভাজা পোড়া একদম সস, কোনো কথাই হয় না না। তো তোমরা যা খাও গা, বাকিটা ভেজে নিয়ে আইতাছি, ঠিক আছে। সো ইয়াম্মি, তোমরা এটা ট্রাই করতে পারো, অনেক বেশি মজা। তো ওরা চলে গেছে খাইতে, আর বাকিটা আমি ভেজে নিতেছি। এই তো তো আমার এই যে সব রেসিপি বানানো শেষ। তো আজকের মতো রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই চাইলে বাচ্চাদেরকে টিফিনে বা সন্ধ্যার নাস্তা এভাবে বানাই দিতে পারেন, আর বাসা হয়তো ট্রাই করে দেখতে পারেন কীরকম মজা। তো এটা হচ্ছে খুবই মজা হয়েছে, বাট অনেক টেস্ট হয়েছে খাইতে। বাচ্চাদের হলে তো কোনো কথাই হয় না, এটি হলে আর চিকেনের দরকার পড়ে না।